বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের মাধ্যমিকের মতো সেম টু সেম পরীক্ষা কিন্তু রয়েছে টেস্ট পরীক্ষা। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগে যে পরীক্ষাটা হয় টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু স্কুল খুললেই কিন্তু শুরু হতে চলেছে। কারণ আমরা জানি যে অক্টোবর মাসের 25-26 তারিখের দিকে কিন্তু আমাদের বেশিরভাগ সমস্ত স্কুল খুলে যাবে এবং তারপরে তোমাদের যে পরীক্ষার ডেটটা, অর্থাৎ স্কুল খুললেই কিন্তু তোমরা স্কুলে টেস্ট পরীক্ষার রুটিন কিন্তু হাতে পেয়ে যাবে এবং একদম গভর্নমেন্ট নোটিফিকেশন দ্বারা জানিয়ে দিয়েছে যে কবে তোমাদের টেস্ট পরীক্ষা নিতে হবে বা কত থেকে কত তারিখের মধ্যে টেস্ট পরীক্ষা নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এমপি টেস্ট 2026 সেটা হচ্ছে উইল বি হেল্ড নট বিফোর 3rd November 2025 and to be completed within 13th November 2025। অর্থাৎ পরিষ্কার কথায় 3রা নভেম্বর থেকে শুরু করে 13ই নভেম্বরের মধ্যে করতে হবে। অর্থাৎ 3রা নভেম্বরের আগে করা যাবে না আর 13ই নভেম্বরের পরে করা যাবে না। অর্থাৎ বুঝতেই পারছো ভাষাটা এরকম। তো কি করতে হবে, তার মানে 3 নভেম্বর থেকে শুরু করে 13ই নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এই টেস্ট পরীক্ষা সম্পূর্ণরূপে হয়ে যাবে। এবার এই টেস্ট পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরি, কারণ এটা প্রত্যেকেরই জানা দরকার, কারণ এই বিষয় নিয়ে তোমরা অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করছো। প্রথম কথা হচ্ছে স্যার টেস্টে কি এবছর সবাইকে অ্যাপ্লাই করবে? একদম পরিষ্কার কথা বলে রাখি, টেস্টে সবাইকে অ্যাপ্লাই করা হয় না। হ্যাঁ, স্কুল থেকে কিছু পরিমাণ কনসিডার করা হয়, সেটা স্কুলের উপর ডিপেন্ড করে। সমস্ত স্কুল যে তোমাকে কনসিডার করবে বা সমস্ত স্কুল যে তুমি ফেল করলেও তোমাকে পাস করিয়ে দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এমন স্কুল আছে যে স্কুলে একটা নির্দিষ্ট নম্বর না পেলে বা 5 নম্বর না পেলে তাদের অ্যালাউই করে না। আবার অনেক স্কুল আছে যারা দেখা যাচ্ছে যে না, নির্দিষ্ট নম্বরের থেকে 5 বা 10% করে কম পেয়েছে, তাদের অ্যালাউ করে দিচ্ছে। আবার অনেক স্কুল আছে যে না, একটু গার্জিয়ানের সঙ্গে কথাবার্তা বলে অ্যালাউ করে দিচ্ছে। আবার অনেক স্কুল আছে যে না, কোনো রকমভাবে একটা নির্দিষ্ট মার্কস তার উপরে না গেলে তাকে অ্যালাউ করা হবে না। এটা সম্পূর্ণ স্কুলের উপর ডিপেন্ড করে। আর গভর্নমেন্ট থেকে অনেকে জানতে চাচ্ছে স্যার গভর্নমেন্ট থেকে কি কোনো নোটিশ আছে যে আমি টেস্ট পরীক্ষা অ্যালাউ হয়নি, আমাকে আর অ্যালাউ করবে না? এরকমভাবে গভর্নমেন্ট থেকে কোনো নিয়ম নেই। গভর্নমেন্ট থেকে যেটা নিয়ম আছে যে স্কুল যদি তোমাকে টেস্ট পরীক্ষা নেওয়ার পর মনে করে যে ইউ আর নট অ্যাপ্লিকেবল ফর দ্য ফাইনাল এক্সাম, অর্থাৎ তুমি ফাইনাল এক্সাম পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার্ড নও, তাহলে স্কুল তোমাকে আটকে দিতে পারে। এই ক্ষমতাটা সম্পূর্ণরূপে স্কুলের অধীনে দেওয়া আছে। অতএব ওখানে আমি এখানে বসে বসে ডায়লগ মারলেও কোনো লাভ নেই, তুমি যতই ভাবনা চিন্তা করো কোনো লাভ নেই। পাস করাটা চেষ্টা করতে হবে এবং আশা করি ভালোভাবে পাস করবে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন, নোটস, কী কী পড়তে হবে, কী কী বই লাগবে, সমস্ত কিছুই কিন্তু শেয়ার করে দিয়েছি বা করছি। এবং চ্যানেলের সঙ্গে থাকো, আরও নোটস পেতে থাকবে, আরও ইম্পর্টেন্ট সাজেশনগুলো পেয়ে থাকবে, সেগুলো প্র্যাকটিস করা শুরু করো। আশা করি খুব ভালোভাবেই তোমরা উত্তীর্ণ হতে পারবে। এটা হলো 1 নম্বর প্রশ্ন, যে সবাইকে পাস করে দেবে কিনা। 2 নম্বর প্রশ্ন যে স্যার পাস করতে গেলে ন্যূনতম কত মার্ক পেতে হবে টেস্টে? সেটা হচ্ছে টেস্টে ন্যূনতম পাস মার্ক যেটা, মাধ্যমিক ও ন্যূনতম পাস মার্ক কিন্তু সেম। কিন্তু বিষয়টা হচ্ছে টেস্টে কি করা হয়, ওই যে প্রজেক্টের যে 10 করে মার্কস, সেই 10 করে মার্কস ধরা হয় না। এবার সেক্ষেত্রে আমাদের 30 করে, প্রতি সাবজেক্টে 25 করে পেলে পাস। এবার ওইখানের ওই 10 মার্কটা যদি আমরা বাদও দিই, তাও 90-এর মধ্যে স্বাভাবিকভাবে কিছু কিছু স্কুল 25-এ পাস ধরে কাজ করে, আবার কিছু কিছু স্কুল 20-তে পাস মার্ক ধরে কাজ করে। এটাও সম্পূর্ণ স্কুলের উপর ডিপেন্ড। এবার যদি তুমি বলো স্যার একদম সঠিক নিয়মে কত মার্ক পাস, তাহলে সেক্ষেত্রে তোমার 90-এর মধ্যে 27 পেতে হয়। এটা হচ্ছে পাস মার্ক। 90-এর মধ্যে 27, এটা হচ্ছে অ্যাকচুয়াল পাস মার্ক। কিন্তু সেক্ষেত্রে সেটাকে 25 ধরে কোনো কোনো স্কুল, আবার কোনো কোনো স্কুল সেটাকে 20-তেও ধরে, কারণ ওদিকে তোমার প্রজেক্ট যেটা রয়েছে সেক্ষেত্রে 10 মার্ক। নেক্সট একটা বিষয় নিয়ে কথা বলবো, স্যার প্রজেক্ট কি সকলকেই জমা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। টেস্ট পরীক্ষার আগে প্রজেক্ট কিন্তু প্রত্যেককে জমা দিতে হবে। প্রজেক্ট যদি তুমি জমা না দাও, তাহলে ওই যে প্রজেক্টের যে মার্কসটা সেটা কিন্তু স্কুল দিতেও পারে আর নাও দিতে পারে। যদি কোনো কারণে প্রজেক্টে অ্যাবসেন্ট হয়, তাহলে তুমি প্রজেক্টের নম্বর পাবে না, বা শিক্ষক যদি সেটাকে অ্যাবসেন্ট বলে লিখে দেয়, তাহলে তোমার কপাল পুড়লো, দেখা গেল আবার নতুন করে তোমাকে প্রজেক্ট পরের বছর জমা দিয়ে তারপরে তোমাকে পাস হতে হলো। অর্থাৎ প্রজেক্টেও কিন্তু তোমাকে জমা দিতেই হবে, এটাই কিন্তু রুলস এবং এটাই সিস্টেম। এবার কথা হচ্ছে স্যার যদি আমি একটা সাবজেক্টে ফেল হয়ে যাই, দেখো আমি প্রথমেই কথা বলছি যে সবার আগে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে যে স্কুল কি করছে। একটা সাবজেক্ট স্কুল অনেক সময় বলে দেয় যে না, 2টো সাবজেক্টে ফেল করলে অ্যালাউ করে দেবো, বা 3টে সাবজেক্টে ফেল করলে অ্যালাউ করে দেবো, বা টোটাল মার্কসের ওপরে দেখবো। এটা সম্পূর্ণভাবে স্কুলের ওপর ডিপেন্ড করে, তোমার হাতে বা আমার হাতে কিন্তু এর কোনো রকম কিচ্ছু নেই। স্কুল যে সিদ্ধান্ত নেয়, এক একটা স্কুল একরকম সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে আমার মত, তোমার মত, গভর্নমেন্ট মত, এরকম কোনো মত নেই। সম্পূর্ণ HOI, হেড অফ দ্য ইনস্টিটিউশনের উপর এটা দেওয়া থাকে যে সে কি করবে বা সে তার
ছাত্রছাত্রীদের নিয়ে কি সিদ্ধান্ত নেবে সেটা তার উপরেই সম্পূর্ণ দায়িত্ব। সে কি বোর্ডে পাঠাবে কি পাঠাবে না, তা সে পরীক্ষা দেওয়ার মতো প্রিপেয়ার্ড হয়েছে কি হয়নি, সেটা সম্পূর্ণভাবে HOI এর উপর ডিপেন্ড করে। এখানে তোমার আমার ক্ষেত্রে কিন্তু কোনো বিষয় কাজ করে না। বোঝা গেল কি বললাম? আচ্ছা, আর একটা বিষয় যেটা তোমাদের অবশ্যই বলা, যে এই টেস্ট পরীক্ষা নিয়ে কিছু নিয়ম জারি হয়েছে যেটা কিন্তু একটু হলেও টাফ। যেটা হচ্ছে গভর্নমেন্ট যেটা বলছে যে টেস্টে যদি কেউ অ্যালাউ না হয় তাহলে তাকে পরীক্ষা দিতে পাঠানোর দরকার নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, টেস্টের প্রশ্নপত্র স্কুল নিজে করবে, স্কুলের নিজের শিক্ষক করবে, এবং সেই প্রশ্নপত্র পরীক্ষার পর ওয়েবসাইটে দিতে হবে, এবং এই প্রশ্ন সংকলন নিয়ে পর্ষদ থেকে তোমাদের জন্য প্রকাশ করা হবে টেস্ট পেপার, যেটা পরীক্ষার আগে সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে দেওয়া হবে। কোনো ছাত্রছাত্রী যদি টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয় তাহলে সেই ছাত্রছাত্রীকে পরীক্ষা থেকে বাতিল রাখতে হবে, বা পরীক্ষার পর্যন্ত তাকে আসতে দেওয়া যাবে না, তাকে পুনরায় মূল্যায়ন করতে হবে, বা তার সঙ্গে কথা বলতে হবে, বা এরকম সিস্টেম রয়েছে যাতে করে সে তাকে আটকে দেওয়া হবে, নট অ্যালাউড, এরকমভাবেই কথা, যে তাকে পাস করানো যাবে না। নেক্সট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে যে টেস্ট পরীক্ষা নিয়েই অনেকে প্রশ্ন করেছে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে কি ফাইনালে প্রশ্ন আসে। একদম বেসিক কোশ্চেন। দেখো, টেস্ট পরীক্ষায় যে শিক্ষকরা প্রশ্ন করেন তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো স্যাররা যারা করেন তারা ইম্পর্টেন্ট দেখেই কিন্তু প্রশ্ন করেন, যার জন্য টেস্টের প্রশ্ন একটা ভাইটাল প্রশ্ন। এবং আমি তো আমার ছেলে মেয়েদের সবসময় বলি যে আমি যে প্রশ্নটা টেস্টের জন্য করছি এই প্রশ্নটা মাধ্যমিকের জন্য ভালো করে রেখে দিস। এবং প্রত্যেকবারই দেখতে পাই আমরা যে বিশেষ করে আমার জিওগ্রাফিতে 5 মার্কের কোশ্চেনগুলো প্রায় হুবহু সব মিল, 3 মার্কের কোশ্চেনের ভেতরে 2-3টে, 2 মার্কের কোশ্চেনের ভেতরে 2-3টে। হ্যাঁ, শর্টের মধ্যে মেলে না তা না, শর্টের মধ্যে মেলে কিন্তু অতটা মেলানো সম্ভব না, ম্যাপ পয়েন্টিং মিল। তো এই জিনিসগুলো থাকে, অর্থাৎ প্রত্যেকটা টিচারই কিন্তু এরকমভাবেই কাজ করেন, যাদের প্রশ্নগুলো এমনই হয় তারা কিন্তু তাদের সর্বোচ্চ ভাবনা চিন্তা কোন পরীক্ষায় কোন প্রশ্ন আসতে পারে সেরকমভাবে ভাবনা চিন্তা করেই একটা প্রশ্ন করেন, এবং তোমাদের সেই প্রশ্নের উপরে পরীক্ষা নেন। আর দ্বিতীয়ত, এটা হচ্ছে একটা সম্পূর্ণ প্র্যাকটিস ম্যাথস। পরীক্ষার আগে একটা ফুল মার্কের পরীক্ষা, 90 মার্কসের পরীক্ষা, নির্দিষ্ট টাইম ধরে পরীক্ষা, নির্দিষ্ট সময় ধরে পরীক্ষা, যেটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই উপযোগী একটা পরীক্ষা। যে কারণে এটার উপরে একটা বিশেষ গুরুত্ব তোমরা অবশ্যই দেবে, এবং অবশ্যই ভালোভাবে পরীক্ষাটা দেবে, একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। আর ইতিমধ্যে তোমাদের জন্য যে স্পেশাল সাজেশনগুলো শেয়ার করেছি, তবে ডাইরেক্ট সাজেশন, ফুল সাজেশন তোমাদের জন্য শেয়ার করা হয়নি, সবই টুকরো টুকরো করে রয়েছে। খুব তাড়াতাড়ি আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যেই, এই সামনের সপ্তাহটা যেটা রয়েছে এর মধ্যেই ফুল প্যাকেজ সাজেশন, অর্থাৎ বাংলা সম্পূর্ণ, ইংরেজি সম্পূর্ণ, প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন আমাদের কাছে রেডি হয়ে গেছে, আমাদের শিক্ষকরাও দিয়ে দিয়েছেন, সেটা তোমাদের সামনে পোস্ট করব। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু নির্দিষ্ট সময় পেয়ে যাবে, শুধু পড়তে থাকো আর চ্যানেলকে ফলো করতে থাকো, দেখতে থাকো, বন্ধুদেরকে শেয়ার করতে থাকো, আর যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো পড়ে স্টোর করার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, যতদূর সম্ভব চেষ্টা করো, এটুকুই বলবো। ধন্যবাদ।